প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় আলুতে ব্যাকটেরিয়া উইল্ট, ধলে পড়া এবং কালো পচন তা কীভাবে সমাধান করা যায় তা আজকে এক কৃষক ভাইয়ের কাছে শুনবো। তো চলুন আর বেশি দেরি করে যাওয়া যাক। দাদা আদাব। আদাব দাদা, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। দাদার পরিচয়টা? আমি কাহারোল থানার রাজুরিয়া গ্রাম থেকে বলতেছি। হ্যাঁ, বাংলাদেশ থেকে? রংপুর বিভাগ, বাংলাদেশ। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। তো যা আলু এবার কি চাষ করছেন? আলু এবার কারেজ আলু চাষ করছি। কারিজ আলুর কি বিশেষ করে প্রথম একটা সমস্যা ছিল মনে হয় আপনার? হ্যাঁ, এটা মাঝামাঝি সময় যায় এই সমস্যাটা পাইছি। হ্যাঁ, যে আপনার হচ্ছে ঢলে পড়া, কালো পচন যেটাকে বলতেছে সবাই, হ্যাঁ ওয়েল্ডিং। তো এই রোগটা আমাদের আলুর ক্ষেতে ব্যাপকভাবে ছড়ায় পড়ছিল। তো ব্যাপকভাবে ছড়ায় পড়ার পরে তো আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম যে এটা কীভাবে রোধ করা যায়। তো এই অবস্থায় আমরা হচ্ছে আপনার হচ্ছে ইয়ন কোম্পানির লক্ষণ দা ফিল্ড অফিসার, উনি হচ্ছে আপনার হচ্ছে আসলো আমাদের জমির মধ্যে। আসার পরে আমরা দেখালাম যে দাদা এই অবস্থা। তো দাদা তখন আমাদের পরামর্শ দিল যে দাদা টিমস অ্যান্ড নোভা কারিশমা, হ্যাঁ নির্দিষ্ট মাত্রায় আপনারা ব্যবহার করেন, এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো আমরা এটা ব্যবহার করলাম। ব্যবহার করার পরে দাদা বলল যে আবার পুনরায় আরেকবার এই একই মাত্রায় ব্যবহার করেন। তো পুনরায় আবার একই মাত্রায় ব্যবহার করার পরে তো আমরা দেখতে পাচ্ছি এখন যে আমাদের এই কালো ওয়েল্ডিং যেটাকে আমরা বলতেছি কালো পচন বা মনে করেন যে ঢলে পড়া, এটা আমরা আগে যদি 50% থাকে তো এখন আমরা দেখতেছি না, এটা 10%-এ কমে আসছে এবং গাছগুলো পুনরুজ্জীবিত হচ্ছে। এই যে আপনারা দেখেন, এই যে এই গাছটা দেখেন, এই গাছটা ঢলে পড়ার অবস্থায় ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না, ও আবার হ্যাঁ রস টানতেছে এবং এই গোড়া থেকে কুশি বের হয়েছে আবার নতুন করে। তো এই জিনিসটা আমরা ধন্যবাদ জানাই ইয়ন কোম্পানিকে যে এরকম আসলে, এবং লক্ষণদাকে একই সাথে যে এত সুন্দর পরামর্শ দিছে এবং এই ঢলে পড়ার রোগ থেকে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি যে মুক্তি পাচ্ছি আর কি। তো আপনারাও ব্যবহার করবেন। হ্যাঁ, এবং আরও নির্দিষ্টভাবে বলতে চাই যে ইয়ন ম্যাক, জিপসাম, হ্যাঁ এই যাবতীয় আমরা আলুতে ব্যবহার করছি, এই ধরনের ব্যবহারের আপনার হচ্ছে আমরা গত বছরও আমরা ইয়ন কোম্পানির পণ্যগুলাই ব্যবহার করছিলাম। ফলন ভালো হয়েছে। হ্যাঁ, ফলন আলহামদুলিল্লাহ আমরা যেটা আশা করি নাই তার চেয়ে গত বছর আমরা অনেক বেশি ফলন পাইছিলাম। হয়তো এইবার কতগুলো পাইছিলেন? গতবার আমরা আলু পাইছিলাম এই 2.5 বিঘা মাটিতে আপনার হচ্ছে 160 বস্তা আলু পাইছি। 160 বস্তা। টোটাল কত ফিগার পাইছেন? টোটাল ফিগারটা তো টানা হয় নাই যে আসলে কতটুকু হয়, এটা ক্যালকুলেশন করলেই জানা যাবে। আচ্ছা, কিন্তু মানে ওইভাবে আর কি। টাকার অ্যামাউন্টটা কত পাইছেন? টাকার অ্যামাউন্ট পাইছিলাম 1,90,000 টাকা। কত করে কেজি বিক্রি করছিলেন? উনি অর্ধেক বিক্রি করছিলাম 19 টাকা কেজি ধরে। তো পরবর্তীতে একটু ঝামেলার কারণে আবার 2 দিন পরে বিক্রি করছি 15 টাকা কেজি ধরে। তা আশা করা যায় এবারও এরকম হবে? আশা করা যায় এরকম ফলন পাবো ইনশাল্লাহ। আর হয়তো দামটা একটু বেশি পাবো আর কি, যেহেতু আগাম করতে পারছি। হ্যাঁ, আলুর বয়স এখন 48 দিন বা 50 দিন যাচ্ছে, হয়তো আর 12 দিনের মধ্যে আমরা আর কি হারভেস্টিংয়ে যাবো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর দ্রুতভাবে আলুটা বিক্রি করবেন এবং বাজারজাত করবেন। আলুতে ফল বৃদ্ধি করার জন্য অবশ্যই ম্যাজিক টেপ এবং ভাইটাল সুলবল বোরন যেটা আছে এটা ব্যবহার করবেন। তাহলে মোটিভাসও যোগ করে দেবেন। তা 10 থেকে 15 দিনের মধ্যে আলুটা সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ।